এমনি সালেহিন আজাদ লিওন আপনি লিখেছেন আজানের সময় কি সালাম দেওয়া যাবে? এর উত্তর হলো আজানের সময় প্রত্যেক মুসলিমের কর্তব্য হলো আজানের বাক্যগুলো শুনতে পেলে তার জবাব দেওয়া, অর্থাৎ মুয়াজ্জিন যা যা বলে তা বলা। কারণ সহিহ বুখারী বর্ণনায় আসছে ইদা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুল মুয়াজ্জিন, যখন তোমরা আযান শুনতে পাবে তখন মুয়াজ্জিন যা যা বলে তোমরা হুবহু তা বলবে। নারী পুরুষ সকলের জন্য আমলটি প্রযোজ্য। বিধায় মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে আমরা আল্লাহু আকবার বলবো, এভাবে যা যা বলবে সাথে সাথে তা বলবো। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বলার সময় আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বো। এরকম বললে মুয়াজ্জিন আজান দিয়ে যে পরিমাণ সওয়াব পাচ্ছেন আমরা জবাব দিই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার সমপরিমাণ সওয়াব পাবো। বিনা হাদিস থেকে সেটি বোঝা যায়। এজন্য আজানের সময় সালাম দেওয়ার চাইতে আজানের জবাব দেওয়াটা গুরুত্বপূর্ণ আমল। হ্যাঁ, যদি এমন হয় যে কোনো ব্যক্তিকে আপনি আজানের সময় সালাম দিয়ে ফেলেছেন অথবা কেউ আপনাকে সালাম দিয়েছে আপনি এখন জবাব দিবেন, তাহলে আজানের জবাব দিতে ফাঁকে ফাঁকে আপনি সালামের জবাব দিয়ে ফেলতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। বরং এর সুযোগ তো আছে। মুয়াজ্জিন যখন আজান দিচ্ছেন কথা একটা বাক্যর জবাব আপনি দিয়েছেন, একটা বাক্য তিনি পাঠ করছেন, এর ফাঁকে আপনি জবাব দিয়ে ফেললেন, এটি করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবং রাদ্দুল মুহতারে এ বিষয়ে ফতোয়া রয়েছে যে এটি করা যেতে পারে।